তেলটা একটু বেশি দিলে তাড়াতাড়ি হয়ে যায় ভাজিটা। যেগুলো পরে চিকেনে দেবো। এই যে দেখুন চিড়েগুলো ভাজা হয়ে গেছে। এবার এতে মশলা দিয়ে মাখাতে হবে। মশলাগুলো সব নিয়ে নিচ্ছি এখানে। এবারে দেখুন চিড়ে আর বাদাম একসাথে দিয়ে মিক্স করব। এই বাদাম দিয়ে দিলাম চিড়ের মধ্যে সব। এবারে এর মধ্যে দেব চানাচুর, সেটা পরে দিচ্ছি। মশলাগুলো দেখুন, এটা গরম মশলা। গরম মশলা দিলে বেশ সুন্দর একটা গন্ধ লাগে, ভালো। আর এটা গোলমরিচ গুঁড়ো, এটা হচ্ছে কি না লঙ্কার গুঁড়ো, আর কিন্তু এই যে এটা লবণ। এবারে আমি একে একে এগুলো দেব। গোলমরিচগুলো কিন্তু অনেক ঝাল, সেই জন্য লঙ্কার গুঁড়োটা একটু কম দিতে হবে। এবার দিতে হবে লবণ, লবণ পরিমাণ মতন দিতে হবে। এবার দিচ্ছি চানাচুরটা। এবারে মাখাচ্ছি, হাত আমার ধুয়ে নেওয়া, তারপরে আমি এগুলো দেখাচ্ছি। আপনারা যদি বাড়ি করতে চান যে দেখে, তাহলে আপনারা করবেন আর জানাবেন খেয়ে কেমন হয়েছে। খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন, বললে আমি খুশি হব যে না এরপরে তাহলে এবার ভালো করে করবো আরও। আর আপনারা যদি কিছুই না বলেন, আপনাদের জন্যই কষ্ট করে রান্নাটা করি। রান্না করা কিন্তু অনেক কষ্ট, কিন্তু তাদের ভালোবেসে করলে কোনো কষ্টই হয় না। কেন যারা রান্না করতে না পারে তারা যদি একদিন রান্না করে আসে, তাদের তো সেদিন আর খুঁজে পাওয়া যায় না। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি একজনকে খেতে দিচ্ছি, সেটা খেয়ে দেখে বলবে যে কেমন হয়েছে। তো সে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। দেখুন আপনাদের কেমন লাগছে, এটা দেখতে অনেক সুন্দর লাগছে তো আমার কাছে। আপনাদের